না এমনি দেখা করতাম। এমনি দেখা করবে নাকি কোনো কারণ আছে? দ্যাট ইজ ভেরি পার্সোনাল। সোহাগের সঙ্গে তোমার কি পার্সোনাল কথা সেটা কি আমি জানতে পারি? সেটা আমাকে এখন তোমাকে এসে রিপোর্ট করতে হবে নাকি? করতে হবে, কারণ সোহাগ ইজ মাই ওয়াইফ। গট ইট। আমার ওপর থেকে তোমার এখনো সন্দেহটা কাটেনি, তাই তো সূর্য? কিন্তু একটা কথা মনে রেখো, মানুষ যখন সন্দেহ নিয়ে এগিয়ে যায় না, তখন সত্যিটা কিন্তু তাদের চোখে পড়ে না। আর অপরাধীরা যখন বেশি আত্মবিশ্বাসী হয়ে যায় তখনই তারা ভুল করতে শুরু করে। দেখা যাক কে কি ভুল করছে। আমি আসছি। তুমি নিজেকে যতই লুকোবার চেষ্টা করোনি না, আমার মনে হচ্ছে আসল কালপ্রিট আর কেউ নয়, তুমি। দাঁড়াও, ইউ আর জাস্ট গুড ফর নাথিং। তুমি কোনো কাজের না, খালি টাকা টাকা টাকা। আরে আমি কি করব বলো তো, আমি তো প্রায় ইরেজ করেই ফেলেছিলাম, ঠিক লাস্ট মোমেন্টে সোহাগ চলে এলো। আমি কি করতাম ডিনা? তিয়াস, এইসব ফালতু এক্সকিউজ কিন্তু একদম আমাকে দিতে আসবে না। ডিনা বিশ্বাস করো, আমি সত্যি প্রচন্ড চেষ্টা করেছি। যাই হোক, এখন এখান থেকে যাও না, তার একটা প্রবলেম ক্রিয়েট হবে কেউ দেখলে। যাও। দেখলি দিদিয়া, টিনা আর তিয়াসের মধ্যে না অনেক দিনের সম্পর্ক। শুধু সম্পর্কই না, দুজনের মুখ থেকে মনে হলো বেশ নার্ভাস হয়ে আছে। সোহাগ তিয়াসকে নিয়ে যে গল্পটা দিয়েছিল, সেই গল্পে মনে হচ্ছে অনেকটা জল মেশানো আছে। আমিও তাই ভাবছি, কিছু শুনতে পারলাম না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল ওরা কিছু লুকোচ্ছে। দিদিয়া, আমার মনে হচ্ছে শুধু টিনা নয়, তিয়াসও না এই খেলায় জড়িয়ে আছে। ইউ আর রাইট, তিয়াসের উপরেও কড়া নজর রাখতে হবে। হাইলি সাসপিশিয়াস। তুমি তোমার জন্য আমি ভয় পেয়ে যাচ্ছিলাম। আহা, আমার উদ্দেশ্য ছিল না তোমাদেরকে ভয় দেখানো, আমি শুধু পিছন থেকে তোমাদের কথাবার্তা শুনছিলাম। তোমার তো খালি ওটাই কাজ, কথা শুনে শুনে গোয়েন্দাগিরি করা। আজ পর্যন্ত একটাও কাজ যদি সাকসেসফুলি ডান করতে পারতে, অসহ্য করছিল একটা। খালি বড় বড় কথা, চালনি কয় ছুঁচড়ে তোর পিছনে কেন ফুটো। নিজেরা এতগুলো কাজের দায়িত্ব নিয়েছে, একটা একটা ঠিক মতো করতে পারিনি। আর আমাকে বলা যে আমি কোনো কাজ পাই না, আমি নাকি অকম্মার ঢেকি। বড় বড় কথা, খালি দেখবো নিজেরা কত কাজ করতে পারে। আমি কোন দিকে যাব? পেছনেই যাই। ল্যাপটপটা দিয়ে আসি। ইমা, এটা তো এখনো পুরো চার্জ হয়নি, আবার বন্ধ হয়ে যাবে। ততক্ষণে ঠাকুরের আসনটা পরিষ্কার করে আর একটু চার্জ হোক। সোহাগ ঘরে রয়েছে, কি করছে? যে করেই হোক আমাকে ফুটেজগুলো ইউজ করতেই হবে। হাই সোহাগ, তুমি হঠাৎ এখানে? হঠাৎ মানে? দেখো সোহাগ, আমি কিন্তু তোমার কাছে আমার গ্র্যাটিটিউডটা এক্সপ্রেস করতে এলাম। আই মিন কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা হঠাৎ কেন? কেন হবে না বলো তো? সেই দিন ওই বাংলোর রুমে কিন্তু তুমি আমাকে অনেক হেল্প করেছিলে।
সারাটা রাত আমার মাইগ্রেনের পেন হচ্ছিল আর তুমি আমাকে কোম্পানি দিয়েছিলে। এন্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ সোহাগ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তুমি বসো, আমি পুজোটা সেরে কথা বলছি। সোহাগ, তুমি কি খুব ব্যস্ত? না, এই ল্যাপটপটা চার্জে বসানো হয়েছে, ওটা যতক্ষণ চার্জ হচ্ছে ততক্ষণ একটু এই শুকনো ফুলগুলো পরিষ্কার করে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। জানো তো সোহাগ, কাল সারা রাত আমার ঘুম হয়নি তোমার কথা ভেবে। আমার না খালি মনে হচ্ছিল তোমাকে কারা কিডন্যাপ করলো, কেন কিডন্যাপ করলো। এই তো পেয়ে গেছি। আমার জন্য তুমি এত ভাবছো না? ভাববো না সোহাগ? দেখো সোহাগ, আমি কিন্তু তোমাকে আমার বন্ধুই মনে করি। আমি চাই যে তোমার অপরাধীরা শাস্তি পাক, আর আমি ড্যাডকে বলে ওদের শাস্তি আরো কঠিন করে দেবো। তুমি দেখো, কিডন্যাপারদের ধরতে বেশি দিন সময় লাগবে বলে আমার মনে হয় না। ও খুব শিগগিরই ধরা পড়বে। তাই নাকি? হ্যাঁ তাই। ওই আউট স্টেশনের ওসি, উনি সমস্ত সিসিটিভি ফুটেজ এক জায়গায় করে একটা পেন ড্রাইভে পাঠিয়েছেন। ওই পেন ড্রাইভের ফুটেজগুলোই আমরা দেখছিলাম, তার মধ্যে ল্যাপটপটা বন্ধ হয়ে গেল। ওইখানে গুন্ডাদেরকে তো দেখা গেছেই, সঙ্গে ওদের সাথে একজন মহিলা ছিল। সেই মহিলাকেও খুব চেনা চেনা লাগছে, কিন্তু চেনা যাচ্ছে না। ওটা দেখতে পারলেই সবকিছু সমাধান হয়ে যাবে। গরিবের কথা বাসি হলে সত্যি হয় রূপা, বিশ্বাস তো করছো না? পাখি ফুরুত হয়ে গেল বলে। শাটক! অনেকক্ষণ ধরে দেখছি ভনিতা করেই চলেছো, যা বলার স্পষ্ট করে বলো। বলছি রূপা বলছি, বসো এখানে। আমার তোমার সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা প্রাইভেট কথা আছে রূপা, মানে প্রাইভেট বলতে একেবারে গোপন রূপা।